হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং, স্যাড এবং ইন্সপায়ারিং হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমরা জানবো কাকাশি হাতাকের ফুল লাইফ হিস্ট্রি বিষয়ে, যাতে আমরা কাকাশিকে কপি নিনজা অথবা কাকাশিকে শারিঙ্গান নামেও চিনি। সো দেরি না করে শুরু করে দিচ্ছি ভিডিও। কাকাশি ছোটবেলাতে তার মা মারা গিয়েছিল এবং তাকে তার বাবা সাকুমো হাতাকি লালন পালন করে বড় করেছিল। তার বাবার কথা যদি বলি, তাহলে সে কোনোয়া সব থেকে মোস্ট ট্যালেন্টেড এবং পাওয়ারফুল একজন নির্জা ছিল, যাকে সবাই হোয়াইট ফ্যাং অফ দ্য লিপ বলে ডাকত। তার ফাদারকে অনেক মানত এবং তাকে অনেক ভালোবাসত এবং তাদের দুজনের মধ্যে একটা ভালো বন্ড ছিল। তারপরে কিছু বছর পর কাকাশি যখন নিনজা একাডেমি স্কুলে অ্যাডমিশন নিয়েছিল, তখন তার ফাদারকে মানে সাকুমোকে একটা মিশন দেওয়া হয়েছিল। যে মিশনে সাকুমো তার সিনেমা ফ্রেন্ডের জান বাঁচিয়েছিল, উইথাউট কমপ্লিটিং দ্য মিশন, মানে মিশন কমপ্লিট না করেই, যার কারণে মিশনটা ফেল হয়ে যায় এবং এই মিশনটা ফেল হওয়ার কারণে কোনোয়ার অনেক লোকসানও হয়েছিল, যার কারণে ফুল কোনোয়া ফিরে দিয়ে সাকুমার বিপক্ষে চলে গিয়েছিল এবং এই মিশনটা কমপ্লিট না হওয়ার পিছে তাকে রেসপন্সিবল করা হচ্ছিল, ইনক্লুডিং তার ফ্রেন্ডরা যাদেরকে সে বাঁচিয়েছিল। এবং এইগুলো সহ্য করতে না পারে সাকুমো সুইসাইড করে নেয় এবং এই মোমেন্টে কাকাশি লাইফকে একদম চেঞ্জ করে দিয়েছিল। কাকাশি তার ফাদার সুইসাইড দেখে অনেক দুঃখিত হয়েছিল এবং তার সাথে সাথে সে তার মাইন্ডে এটাও সেট করে নিয়েছিল যে যদি নিনজা ওয়ার্ল্ডে জিতে থাকতে হয়, তাহলে রুলসই সবকিছু এবং তার এই রুলসের অ্যাকর্ডিংই চলতে হবে, যা কিছুই হয়ে যাক না কেন। তারপরে আস্তে আস্তে সে তার একাডেমিতে টপ করা শুরু করে, যার ফলে সবাই তার প্রশংসা করা শুরু করে দেয় এবং সবাই বলে যে কাকাশি সব স্টুডেন্টের থেকে সব থেকে বেশি ট্যালেন্টেড। এবং এই রিয়াকশনের কারণে কাকাশি তার 5 বছরে গ্র্যাজুয়েটেড হয়ে যায় এবং তার সময় সে সব থেকে ইয়ংগেস্ট গেরিন হয়ে যায়, যেখানে বাকি সবাই 12-13 বছরে গেরিন হয়। তারপর কাকাশিকে রিন এবং অভিষেক একটা টিম বানিয়ে তাকে মিশন দেওয়া হয় এবং তাদের সেন্সে থাকে, মানে তাদের টিম থাকে মিয়াটোর আন্ডারে। এবং 6 বছর বয়সে কাকাশি জুনিন এক্সামে পার্টিসিপেট করে এবং সেই এক্সামে মাইট গাইকে হারিয়ে সে কোনার সব থেকে ইয়ংগেস্ট জুনিন হয়ে যায়। তারপরে সামনে গিয়ে কাকাশি জুনিনও হয়ে যায় এবং এই খুশিতে মিনাটো এবং রিন কাকাশিকে গিফটও দেয়, বাট ওবিটো কাকাশির জন্য গিফট আনতে ভুলে যায়। তো এইগুলো খাওয়ার কিছু সময় পর কোনোয়া থার্ড নিনজা ওয়ারের মধ্যে জড়িয়ে পড়ে এবং এই ওয়ারের মধ্যে টিম মিনাটোকে মিশন দেওয়া হয়, তাদের কানাবি ব্রিজকে ডিস্ট্রয় করার মিশন দেওয়া হয়, যাতে করে তারা ইভাকুরের সাপ্লাইকে আটকাতে পারে। তারপর টিম 7 মিশনে যায়, যাতে করে তারা ইয়াকাকুরের সাপ্লাই লাইনকে ডিস্ট্রয় করতে পারে এবং এই মিশনে ইয়াকাকুরের কিছু শিনোবি রিনকে কিডন্যাপ করে নেয়। তখন কাকাশি বলে যে তাদের রিনকে ছেড়ে মিশনকে কমপ্লিট করতে হবে, যেটা শুনে ওবিতো অনেক রেগে যায় এবং কাকাশিকে সে একটা পাঞ্চ করে দেয় এবং সে কাকাশিকে বলে যে তাদের আগে রিনকে বাঁচাতে হবে। তারপর তারা দুজনে সেপারেট হতে চলে যায়। যাওয়ার আগে ওবিতো কাকাশিকে বলে যে তার মিশনকে ছেড়ে যায় সেটা অবশ্যই ভুল, বাট যে তার ফ্রেন্ডকে ব্যান্ডেন করে সেটা মিশন কমপ্লিট থেকে আরো বেশি খারাপ। এবং তাকে এটাও বলে যে তার ফাদার সাকুমো যেটা করেছিল সেটা ঠিকই ছিল এবং বলে যে সাকুমো তার কাছে একজন হিরোর মতো ছিল, যেটা শুনে কাকাশি একদম অবাক হয়ে যায়। আর তারপর তারা দুজন দুই দিক চলে যায়। তারপরে টাইসিকি, যে ইয়াকাকুরের একজন শিরোবি, সে ওবিটোর উপর অ্যাটাক করে দেয়। তারপর তাদের দুজনের মধ্যে ফাইট হয়, আর টাইসিকি যখন ওবিটোকে মারতেই যাবে, ঠিক তখনই সেখানে কাকাশি চলে আসে ওবিটোকে বাঁচানোর জন্য। তারপরে সে বুঝতে পারে যে ওবিটো ঠিকই বলেছিল। তারপরে কাকাশি টাইসিকিকে তার ওয়ার্ড টাইম চাকার মাধ্যমে তার স্ট্রাইক করে, যেটা তার ফাদারের কাছ থেকে সে পেয়েছিল। তখন টাইসিকি ভ্যানিশ হয়ে ওবিটোর উপর যখন সে হামলা করার প্ল্যান করে, তখন কাকাশি তাকে বাঁচাতে গিয়ে তার লেফটটা একদম ড্যামেজ হয়ে যায়। ঠিক সেই টাইমে ওবিটো তখন তার শারিঙ্গানকে আউট করে ফেলে এবং সে টাইসিকিকে মেরে ফেলে। তারপর তারা দুজন একটা কেভের মধ্যে যায়, যেখানে রিনকে বেঁধে রেখেছিল। তারপর তাকে নিয়ে সেখান থেকে তারা পালানো শুরু করে। তখন সেখানে কাকো, যে ইভাকাকুরির একটা অন্য শিনোবি, সে কেভকে সিল করা ট্রাই করে। তখন তারা তিনজনই সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে। তখন কাকাশি ব্লাইন্ডনেসের কারণে উপর থেকে পড়া পাথরগুলোকে সে ঠিকভাবে দেখতে পাচ্ছিল না, যার ফলে কাকাশি একটা সময় সেখানে পড়ে যায় এবং সে নিচে পড়ে বেহুশ হয়ে যায়। তখন একটা পাথর তার উপর পড়তে যাবে, ওবিটো এসে তখন কাকাশিকে বাঁচিয়ে নেয়, যার ফলে সেই পাথরটা ওবিটোরই গায়ের উপরে পড়ে যায় এবং ওবিটোর অত্যন্ত বডি সেই পাথরের নিচে পড়ে যায়। কাকাশি এবং রিন দুজনে অনেক ট্রাই করে ওবিটোকে সেই পাথরের মুখ থেকে বের করার জন্য, বাট তারা ফেল হয়ে যায়। তখন ওবিটো ডিসাইড করে যে তার বাঁচা একদমই ইম্পসিবল এবং তার ইনজুরি অনেক সিরিয়াস। তখন সে তাদের রিকোয়েস্ট করে যে তারা যেন তাকে ছেড়ে চলে যায়। তখন ওবিটো কাকাশিকে তার গিফট হিসাবে তার শারিঙ্গানটা দিয়ে দেয়, কারণ সে ফার্স্টে কাকাশিকে গিফট দিতে পেরেছিল না। তারপর সে রিনকে বলে কাকাশি লেফট হয়ে তার শারিঙ্গানটা রিপ্লেস করে দিতে। ওবিটোর চোখ পাওয়ার পরে কাকাশি কাকুকে কনফার্ম করে এবং তার উপর তার লাইট সেভারের মাধ্যমে অ্যাটাক করে। সে ফাইটের সময় কাকাশির লাইট সেভারও ডিস্ট্রয় হয়ে যায়, বাট সে কাকুকে হারিয়ে দেয় তার লাইটিং কাটার ইউজ করে। তারপর সে রিন এবং ওবিটোর কাছে যায় সেই কেভের কাছে ওবিটোকে বাঁচানোর জন্য। তখন সেখানে ইভাকাকুরের আরো অনেক শিনোবি চলে আসে এবং তাদের উপর অ্যাটাক করা শুরু করে দেয়
তখন অবিটা কাকাশিকে বলে যে আমাকে ছেড়ে তুমি রিনকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও। তারপরে কাকাশি রিনকে নিয়েছিলেন। কেভ থেকে বাইরে হওয়ার পরে ইয়োকাকুরের শিনোবি রিন এবং কাকাশিকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং কাকাশি তখন তাদের সাথে ফাইট করা শুরু করে দেয় এবং যতক্ষণ পাওয়া যায় ততক্ষণ তাদের সাথে ফাইট করতে থাকে, যতক্ষণ না মিয়াটো সেখানে চলে আসে এবং ফাইনালি মিয়াটো কাকাশি এবং রিনকে টেক ডাউন করে তাদের কাছে চলে আসে এবং তাদেরকে বাঁচিয়ে নেয়। তারপর তারা তিনজন মিলে কানাবে ব্রিজকেও ডিস্ট্রয় করে দেয় এবং তারপরে তারা কোনোয়া রিটার্ন করে। কোনোয়াতে আসার পর সব উচিয়ার নায়ের লোক কাকাশির কাছে শারিঙ্গান থাকা নিয়ে বিরোধ করে, কারণ সে একজন উচিয়া না বাট ফুগাকু উচিয়া, যে উচিয়া ক্লানের লিডার ছিল। সে ওবিটার উইশকে অনার করার জন্য কাকাশিকে তার শারিঙ্গানটা রাখার জন্য পারমিশন দিয়ে দেয়। তারপরে কিছু মাস পর টিম মিনাটোকে আরো একটা মিশন দেওয়া হয়, যে মিশনে রিন আবার কিডন্যাপ হয়ে যায়। এবার কাকাশি রিনকে সাকসেসফুলি রেস্কিউ করে নেয়। সে তাকে নিয়ে কোনোয়াতে যাচ্ছিল। কোনোয়া যাওয়ার সময় রিন কাকাশিকে বলে যে ইরাকাকুরের শিনোবি তার মধ্যে টেন্টেলসকে সিল করে দিয়েছে, যাতে করে যখন সে কোনোয়াতে পৌঁছাবে টেলভিস তার মধ্যে থেকে বাইরে বের হয়ে আসবে এবং কোনোয়ার উপর ডিস্ট্রাকশন চালাবে। তো কোনোয়ার এই ডিস্ট্রাকশনকে আটকানোর জন্য রিন কাকাশিকে বলে যে সে যেন তাকে মেরে ফেলে, যেটা শুনে কাকাশি একদমই মানা করে দেয় এবং ওখান থেকে সে ওবিটাকে প্রমিস করেছিল যে সে রিনকে সবসময় প্রোটেক্ট করবে, যা কিছুই হোক না কেন। তারপরে কিরিগাকুরের শিনোবিরা তাদের উপর আবার হামলা করে দেয়, যাতে করে তারা রিনকে আবার কিডন্যাপ করতে পারে। বাট কাকাশি তখন তাদের সবার সাথে ফাইট করতে থাকে। একটা পর্যায়ে সে তার চিদুরি ইউজ করে তাদের উপর অ্যাটাক করার জন্য। ঠিক তখনই তার অ্যাটাকের সময় রিন তার চিদুরির সামনে চলে আসে, যার ফলে সে কাকাশির সাথে মারা যায় টু প্রোটেক্ট কোনোয়া ভিলেজ। তো রিনের এই মৃত্যুকে দেখে কাকাশি এবং ওবিটা দুজনেরই শারিঙ্গান মামিগীয় শারিঙ্গানে চেঞ্জ হয়ে যায় এবং কাকাশি যখন সেখানে পড়ে যায়। তো গাইস, তোমাদের আমি বলতে চাই, পৃথিবীতে যত যুদ্ধ সংঘটিত হয়েছে, যত যা কিছুই হয়েছে, তার পিছনে রিজন কিন্তু একটাই, সেটা হচ্ছে মেয়ে গঠিত রিজন। তো যাই হোক, আর বেশি না বলি, তো কাকাশি যখন বেহুশ হয়ে যায়, কোনোয়া শিনোবিরা কাকাশিকে ট্র্যাক ডাউন করে। তারা এসে দেখে যে সব কিরিগাকু শিনোবিরা সেখানে অলরেডি মারা গিয়েছে। তারা বুঝতে পারে না যে আসলে কিরিগাকু শিনোবিদের কারা মেরেছে। তারপরে আমাদের কাকাশি বেচারা একদমই ডিপ্রেশনে চলে যায়, কারণ সে তার অল্প বয়সেই তার দুইজন বেস্ট ফ্রেন্ডকে সে হারিয়ে ফেলেছে। রিনের ডেথের কারণে কাকাশির উপর এত বেশি মেন্টালি প্রভাব পড়ে যে সে প্রতি রাতে দুঃস্বপ্ন দেখতে থাকে এবং সে বারবারই তার হাতকে ওয়াশ করতে থাকে, যাতে করে সে তার রিনের ব্লাডকে তার হাত থেকে সরাতে পারে। তো এই ট্রমার কারণে কাকাশি অনেক স্যাড এবং অনেক লনলি ফিল করতে থাকে। পরে সেই লনলিনেসকে দূর করার জন্য আনবো টিমে জয়েন করে নেয়। কাকাশি আনবোতে ফ্রেন্ডলি কিলার নামেও ফেমাস হয়ে যায়, কারণ কোনোয়ার মানুষ এটা বিলিভ করতে যে কাকাশি তার মিশনের জন্য তার টিমমেটকেও মারতে পারে, কারণ তারা মনে করে যে কাকাশি রিনকে মেরেছিল কোনোয়াকে প্রোটেক্ট করার জন্য। বাট আসল সত্যিটা তো আমরাই জানি। কাকাশি আনবোতে জয়েন করার পরে খুবই কোল্ড হার্টেড পারসন হয়ে যায় এবং সে প্রত্যেক মিশনে ইজিলি কমপ্লিট করতে থাকে, যার ফলে সে 1 বছরের মধ্যে আনবোর ক্যাপ্টেন হয়ে যায়। একটা সময় মিনাটো তার এই কোল্ড হার্টেড রূপটা দেখে একটু চিন্তিত হয়ে যায় এবং তার এই পাস্টকে ভুলে রাখার জন্য তাকে বিভিন্ন রকম কাজ দিতে থাকে এবং তাকে তার ওয়াইফ কুশিনের উপর নজর রাখার জন্য ডিউটি দিয়ে দেয়। তারপরে কাকাশি শ্যাডো হয়ে কুশিনের উপর নজর রাখতো তাকে প্রোটেক্ট করার জন্য। তারপরে কিছু বছর পর কোনোয়াতে নাইনটেল বিস্টের অ্যাটাক হয়। তো অ্যাটাকের সময় সব শিনোবিদের বলা হয়েছিল, ইনক্লুডিং কাকাশি, নাইনটেল অ্যাটাকে তাদের কোনো সাহায্য করা লাগবে না, তাদের শুধু ভিলেজের মানুষকে বাঁচানোর জন্য বলা হয়েছিল। তো নাইনটেলের এই অ্যাটাক থেকে কোনোয়াকে মিনারো তো বাঁচিয়ে নিয়েছিল, বাট এই প্রসেসে সে এবং তার ওয়াইফ দুজনই মারা যায়। যার কারণে কাকাশি আবারও এটা মনে হতে থাকে যে সে ফেল হয়ে গেছে তার ডিউটি ক্যারি আউট করতে এবং সে তার সেলসে মিনাটো এবং কুশিনাকে প্রোটেক্ট করতে পারেনি। তারপরে কিছু বছর পর আনবোতে ইটাচিও জয়েন করে নেয় এবং আন্ডার কাকাশির লিডারশিপ, এবং ইটাচিও কাকাশির মধ্যে জিনিয়াস ছিল। 1 বছরের মধ্যে সেও ক্যাপ্টেন হয়ে যায় এবং এই টাইমে উচিয়া ম্যাসাকার চলছিল এবং এই উচিয়া ম্যাসাকারের জন্য কাকাশি নিজেকে একটু রেসপন্সিবল মনে করে। কিভাবে তোমাদের বলছে, একদিন আনবোর একটা মিশনের পরে ইটাচি ইনডাইরেক্টলি কাকাশিকে বলেছিল যে তোমার কি তোমার ডেড ফ্রেন্ডের উইশকে পূরণ করা উচিত, এবং শিশুর ডেথের পরে ইটাচির সাথে কাকাশির যখন আবার কথা হয়, কাকাশি তখন ইটাচিকে হ্যাঁ বলে আর তার মারা যাওয়া ফ্রেন্ডের উইশকে পূরণ করা উচিত বলে তাকে বলে। এবং তারপরে আগে যে ইটাচি উচিয়া ম্যাসাকার চালায় তো অনার শিশুর উইশ, বাট আমরা এটা সবাই জানি শিশুই কিন্তু কখনো এটা বলেছিল না যে ভিলেজকে বাঁচানোর জন্য উচিয়া প্ল্যানকে মেরে ফেলো। বাট কাকাশি স্টিল এটাকে চুজ করেছিল, যার কারণে সে নিজেকে এটার জন্য দোষী মনে করছিল। সে তার জুনিয়র ইটাচিকে বুঝতে পারেনি এবং তাকে সঠিক মেন্টরশিপ দিতে পারেনি, যার কারণে ইটাচি একটা ডোপ নিনজা হয়ে গেছে। এগুলো হওয়ার কিছু বছর পর হিরোজেন কাকাশিকে আনবো ডিউটি থেকে রিলিজ করে দেয়, মানে বাদ দিয়ে দেয়। ও তাকে বলে তুমি এখন একটা নিনজা একাডেমির টিচার হয়ে যাও, স্পেশালি নারুটো এবং সাসকে প্রোটেক্টর এবং মেন্টর হিসেবে। এবং তারপরে ক্রিয়েট হয় নতুন টিম 7, নারুটো, সাসকে, সাকুরা এবং তাদের সেন্সেই কাকাশি। কাকাশি তারপর তাদের 3 জনের ব্রেন টেস্ট নেয়, যেমনটা মিনাটো তাদের বেলায় নিয়েছিল। এই ব্রেন টেস্টটা আসলে নেওয়া হয় তাদের টিম ওয়ার্ক এবং তাদের ফ্রেন্ডশিপকে ভালোভাবে বোঝার জন্য, কারণ এই দুটো ছাড়া সে মিশনকে কখনোই কমপ্লিট করতে পারবে না। তো নারুটো, সাসকে এবং সাকুরা তারা 3 জনই এটাকে পাস করে ফেলে এবং তারপরে তাদের ফার্স্ট মিশনে পাঠিয়ে দেওয়া হয়। তারপরে আমরা নারুটোর ওয়ান অফ দ্য বেস্ট আর্ট দেখতে পাই, যেটা হচ্ছে জাবুজার সেই আর্টটা। তারপরে অনেক বছর ধরে কাকাশি তাদের 3 জনকে মেন্টর হিসেবে গাইড করে এবং তারা 3 জন অনেকগুলো মিশনেই যায়।
তারপরে একদিন ওজিমারু কোনোহাতে অ্যাটাক করে দেয় এবং সেই অ্যাটাকে ফোর্থ ওয়াজকে সে মেরে দেয় এবং সেই সময় সে সাসকেকেও ম্যানিপুলেট করে, যার কারণে সাসকে ভিলেজকে ছেড়ে ওজিমারুর কাছে যাওয়ার ট্রাই করে আরো বেশি পাওয়ারফুল হওয়ার জন্য। সেই সময় কাকাশি এবং তার ফুল টিম তাকে অনেক আটকানোর চেষ্টা করে। কাকাশি তাকে জিজ্ঞাসা করে, তুমি কেন ভিলেজ ছেড়ে যাচ্ছ? তোমার কি তোমার ভাইয়ের মতো রোগ নিনজা হওয়ার ইচ্ছা আছে? এবং এই ভিলেজকে ছেড়ে তুমি যেখানে যাচ্ছ সেখানে তুমি কিছুই পাবে না অ্যাপার্ট ফ্রম ইউর ওন ডিস্ট্রাকশন। সেই সময় সাসকে অনেক অ্যাংরি হয়ে বলে যে, তুমি কি বোঝো কাউকে হারানো যা কেমন ফিল হয়? আমি যদি তোমার সব ফ্যামিলি মেম্বারকে মেরে দিই তাহলে তোমার কেমন লাগবে? এটা শুনে কাকাশি একটু স্মাইল করে বলে যে, এই কাজটা করার জন্য তুমি অলরেডি লেট, কারণ যাদের আমি ভালোবাসতাম তারা আগেই মারা গিয়েছে। এটা শুনে সাসকে শান্ত হয়ে যায় এবং তখনকার মতো ভিলেজকে ছেড়ে যাওয়াকে ড্রপ করে দেয়। বাট সামনে গিয়ে সাসকে আলটিমেটলি ভিলেজ ছেড়েই দেয়। এটা থেকে কাকাশি আরো দুঃখী হয়ে যায়, কারণ তার মনে হয় যে সে আবারও একটা ভালো সেন্সে হতে পারেনি। তারপরে সামনে গিয়ে পেন আর্কের মধ্যে কাকাশি পেনের সাথেও ফাইট করে, বাট ইভেন্চুয়ালি সে চোজিকে বাঁচানোর সময় তার মাঙ্গেকিউ শারিঙ্গানের অ্যাবিলিটিকে অ্যাজ এ কামুই ইউজ করে, যার কারণে তার চাকরা ডিপ্লেট হয়ে যায়, যার কারণে সে পেনের অ্যাটাকে মারা যায়। কাইন্ড অফ বলতে পারে সে কোমার মতো চলে যায়। তো তারপরে সে আফটার লাইফে যায় এবং সেখানে সে তার ফাদারের সাথে মিট করে। এখানে সাকামো কাকাশির কাছে ক্ষমা চায় এবং তাকে বলে যে, আমি যেটা করেছিলাম সেটা ভুল ছিল, তো আমাকে ক্ষমা করে দাও। কাকাশি বলে যে, আমি বুঝতে পারি আপনি যেটা করেছিলেন সেটা আপনার ভুল ছিল না এবং আমি আপনাকে ক্ষমাও করে দিয়েছি। তাদের মধ্যে কনভারসেশন চলছিলেন, তখন কাকাশি রিনেরিভাতের মাধ্যমে আবার রিভাইভ হয়ে যায় এবং রিভাইভ হওয়ার সময় কাকাশি বুঝতে পারে যে নারুটো পেনকে হারিয়ে দিয়েছে এবং তখন সব জায়গায় নারুটোর কাছে চলে যায় তাকে সাপোর্ট করার জন্য। তারপরে ফোর্থ নিনজা গ্রেট ওয়ার শুরু হয়। তখন সেখানে কাকাশি জানতে পারে যে টোবি আসলে অরিজিনাল ওবিটো। একটা সময় তাদের মধ্যে ফাইট হয়, তখন কাকাশি ওবিটোকে বলে যে, রিনকে আমি মারিনি। ওবিটো তখন বলে যে, হ্যাঁ আমি এটা জানি এবং আমি এটাও জানি যে রিন নিজেই তোমার চিত্রের সামনে চলে এসেছিল। যেটা শুনে কাকাশি তাকে জিজ্ঞাসা করে যে, তাহলে তুমি এমনটা কেন করছো? যেটা শুনে ওবিটো বলছে, তারপরেও তুমি তোমার প্রমিসই কিন্তু টিকিয়ে রাখতে পারোনি। তখন তাদের দুজনের মধ্যে ভালো একটা ফাইট হয়। তারপরে লাস্টে গিয়ে কাকাশি বড় একটা রোল প্লে করে, যখন জেটসু মাদারাকে ধোঁকা দিয়ে দেয় এবং কাগুয়া উৎসবকে রিভাইভ করে ফেলে। তখন কাগুয়াকে হারানোর জন্য কাকাশি, ওবিটো, নারুটো, সাসকে এবং সাকুরা তারা সবাই মিলে তার উপর অ্যাটাক করা শুরু করে। বাট কাগুয়া তাদের ডিফারেন্ট ডাইমেনশনে নিয়ে যায়। একটা সময় সে একটা ডাইমেনশনে নিয়ে যায় যেখানে সে নিজে গ্র্যাভিটি কন্ট্রোল করতে পারে। সেখানে সে সবাইকে গ্র্যাভিটির চাপে আটকে রেখে নারুটো এবং সাসকের উপর তার চাকা রডের মাধ্যমে অ্যাটাক করতে যাবে। তখন ওবিটো এবং কাকাশি সাসকে এবং নারুটোর সামনে চলে আসে। সেই সময় ওবিটো তার কামো ইউজ করে কাকাশির দিকে আসে সেই চাকা রডকে আমরা ডাইমেনশনের মধ্যে পাঠিয়ে দেয় এবং কাকাশিকে বাঁচিয়ে নেয় এবং এটা করতে গিয়ে আরেকটা রড ওবিটোর গায়ের মধ্যে এসে ঢুকে যায়, যার ফলে সেখানে ওবিটো মারা যায়। তারপরে ওবিটোর স্পিড কাকাশির কাছে এসে তার আরেকটা শারিঙ্গান দিয়ে যায়, মাঙ্গেকিউ শারিঙ্গান দিয়ে যায়, যার ফলে কাকাশি তার ডুয়েল মাঙ্গেকিউ শারিঙ্গান পেয়ে যায় এবং কাকাশি ফার্স্টটাই সেটা সুসানো বানিয়ে ফেলে এবং সে সেই সময় নারুটো ইউনিভার্সের সবথেকে স্ট্রংগেস্ট শারিঙ্গান ইউজার হয়ে যায়। তারপরে সে সবার প্রথমে সাকুরাকে বাজায়, তারপর সে তার রাইকেন ইউজ করে কাগুয়ার উপর বিশাল একটা অ্যাটাক করে দেয়। তারপর নারুটো, সাসকে এবং সাকুরা মিলে কাগুয়াকে সিল করে দেয় এবং কাগুয়া এবং ব্ল্যাক জেটসুকে হারিয়ে দেয় এবং ফুল নিনজা ওয়ার্ল্ডকে তারা বাঁচিয়ে নেয়। তো ফোর্থ গেট নিনজা শেষ হওয়ার পরে কাকাশিকে 6 হোকাগে বানিয়ে দেওয়া হয়, যেখানে কাকাশির কিন্তু হোকাগে হওয়ার কোনো ইচ্ছে ছিল না, কারণ আমরা অ্যানিমেতে সবাই দেখে এসেছি কাকাশির এই হোকাগে হওয়া কাজটা একদমই পছন্দ না। বাট তারপরে সে হোকাগে হওয়ার পরে তার ডিউটি সে খুব ভালোভাবে পালন করে। সে কোনোয়াকে একদম পুরোপুরি ডেভেলপ করে ফেলে এবং একটা মডার্ন নেশনে সে চেঞ্জ করে দেয়, যেটা আমরা অলরেডি বোর্ডোতে দেখেছি। কিন্তু তার সাথে সাথে সে মাদারাকে সাপোর্ট করা গ্রুপগুলোকে ট্র্যাক ডাউন করে তাদেরকেও আটকিয়ে দেয়। সব নেশনের সাথে সে কথা বলে একটা ইন্টারন্যাশনাল পিস কমিউনিটি বানিয়ে ফেলে এবং এই সব কিছু করার পরে কাকাশি ফাইনালি নারুটোকে নেক্সট ভাবে বানিয়ে দেয়। তো গাইস, এটাই ছিল কাকাশির ফুল লাইফ স্টোরি। তো কাকাশি এতগুলো ট্র্যাজেডি পার করার পর সে কখনো কোনো ডার্ক সাইডে কিন্তু যায়নি। এটা কিন্তু তোমাদের সবাইকে একটা লাইফ লেসনও শেখায়। লাইফে যত ডিফিকাল্টি আসুক না কেন, তোমার ফেসে একটা স্মাইল রেখে মুভ অন করতে হবে। তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক করে দাও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। এন্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।